দ্য ডিজিটাল এডুকেটরের পক্ষ থেকে তোমাদের আরেকটি নতুন ভিডিওতে স্বাগতম। তো এর আগের ভিডিওতে আমরা দেখছোই যে শঙ্কু চ্যাপ্টার করেছিলাম। শঙ্কু চ্যাপ্টারে একটা পার্ট হয়ে গেছে অলরেডি, আজকে 2 নম্বর পার্ট হবে। তো এই পার্টে আমরা 3 নম্বর অঙ্ক, 3, 4, 5 এগুলো অঙ্ক আলোচনা করব। তো তোমরা দেখে নাও 3 নম্বর অঙ্ক কি আছে। দেখো কি বলছে, আমিনা একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করেছে যার সমকোণ সংলগ্ন বাহু দুটি দৈর্ঘ্য 15 সেমি আর 20 সেমি। বলছে 15 সেমি বাহুটাকে অক্ষ ধরে যদি এটাকে ত্রিভুজটাকে একবার পূর্ণ আবর্তন করলি, মানে পুরো ত্রিভুজটাকে ঘুরাইনি, তাহলে যে ঘনবস্তুটা তৈরি হবে তার ক্ষেত্রফল, পার্শ্বতলের ক্ষেত্রফল, সমগ্রতল আয়তন, 3টে উত্তর বের করতে বলছে। টোটাল আমাদের 3টে উত্তর, একটা পার্শ্বতল, একটা সমগ্রতল, একটা আয়তন, টোটাল 3টা উত্তর হবে। তাই জন্য একটু অঙ্কটা বড় হবে। হ্যাঁ, তো আমাদের আগে ছবিটা বুঝে নাও, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। দেখো ছবি কি বলছে, ধরুন এটা একটা শঙ্কু, তো ওরা শঙ্কু না বলে এই অঙ্কটাকে ঘুরে বলছে, ওরা বলছে একটা সমকোণী ত্রিভুজ। তাহলে আমরা এই শঙ্কুর এটাকে আমরা একটা সমকোণী ত্রিভুজের সঙ্গে তুলনা করি। তো বলছে একটা সমকোণী ত্রিভুজ আছে যার সমকোণ সমান বাহু দুটি, একটা 15 সেমি, একটা 20 সেমি। এই বাহুটা 15 সেমি আর এই বাহুটা আছে 20 সেমি, তাই না? একটা বাহু 15, একটা 20। এবার কি বলছে, এই যে ত্রিভুজটাকে আমরা এক পাক ঘুরাইছি, মানে গোল করে ঘুরে নিলাম, ঘুরে নিলে কি তৈরি হলো? শঙ্কু তৈরি হলো। বলছে এই শঙ্কুটার এই ক্ষেত্রফল, পার্শ্বতলের সমগ্রতল, আয়তন বের করতে বলছে। এবার এটা 15, এটা 20, তাহলে আমাদের প্রথমে উচ্চতা দেওয়া আছে 15 সেমি, ব্যাসার্ধ 20 সেমি। তাহলে কি তির্যক উচ্চতাটা দেওয়া নেই, তির্যক উচ্চতাটা বের করে নিব, কারণ কোনো তির্যক উচ্চতা ছাড়া পার্শ্বতল, সমগ্রতল কোনো কিছু বার করা যাবে না। তাহলে কি কি দেওয়া আছে লিখে নিই। তাহলে এখানে আমি লিখে নিই ব্যাসার্ধ সমান, ব্যাসার্ধ আছে কত? 20 সেমি। তারপরে কি দেওয়া আছে? উচ্চতা, উচ্চতা দেওয়া আছে 15 সেমি, উচ্চতা 15, ব্যাসার্ধ 20। সুতরাং তির্যক উচ্চতা বের করব, কারণ তির্যক উচ্চতা কোশ্চেনে দেওয়া নেই। তির্যক উচ্চতা সমান, তির্যক উচ্চতা মানে অতুভুজটা বের করতে হচ্ছে আমাদের, ত্রিভুজের অতুভুজ। অতুভুজ বের করতে গেলে আমাদের কি হবে? এটার স্কয়ার একবার 20 স্কয়ার যোগ 15 স্কয়ার। যখনই অতুভুজ বের করবো, মানে তির্যক উচ্চতা বের করবো, তখনই এখানে প্লাস চিহ্ন হবে। আর যদি বাকি দুইটা বার করি তাহলে মাইনাস চিহ্ন। তাহলে তির্যক উচ্চতা √20 স্কয়ার প্লাস 15 স্কয়ার, 20 স্কয়ার হবে 400, 15 স্কয়ার 15 225, তাহলে যোগ করলে হচ্ছে 625। 625-এর বর্গমূল 25 হবে, করে দেবা 25, 25, 625, তাহলে 25 সেমি বার হলো। এটা কি বার হলো? তির্যক উচ্চতা বার হলো। এবার এখান থেকে আমাদের 3টে উত্তর করতে হবে। একটা হবে পার্শ্বতলের ক্ষেত্রফল, আগে করে নিই। তাহলে তির্যক উচ্চতা 25 সেমি। এবার লেখো সুতরাং পার্শ্বতলের ক্ষেত্রফল হবে পার্শ্বতলের ক্ষেত্রফল সূত্র জানোই কি হয়? পাই আর এল। তাহলে পাই আর এল, পাই মানে কি? 22/7, আর মানে হলো ব্যাসার্ধ, ব্যাসার্ধটা 20 দেওয়া আছে, আর এল মানে তির্যক উচ্চতা, যেটা বের করলাম 25, নিচে 7, উপরে গুণ করবা 20, 25 যদি গুণ করি 500, 500-র সঙ্গে 22 গুণ, 500 দুইটা শূন্য, আর 5 দিয়ে 22কে 5 10 শূন্য হাতে 1, 5 11, 11,000 হবে দেখবা গুণ করে। 500-কে 22 দিয়ে গুণ করলে 11,000, ঠিক আছে? 20, 25-এ 500, 500 আর 22 গুণ করলে 11,000। এবার 11,000-কে 7 দিয়ে ভাগ করে নিবা, এই ভাগ করে যা হবে সেটাই উত্তর। তাহলে ভাগ করলে কত হবে? প্রথমে একবার দিয়ে 7 × 7, বিয়োগ করলে 4, 0 40, 5 7 35, 5 7 কত হয়? 35, বিয়োগ করলে 5, আবার 0 নামালাম একটা, 7 7 49, বিয়োগ করলে 1 0 10, আবার 7 × 7, বিয়োগ করলে 3, এই 3 যাবে উপরে, 7 আসবে নিচে। তাহলে 1571 সমস্ত 3/7 এত বর্গ সেমি, এই হলো পার্শ্বতল। তাহলে শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল হলো 1571 সমস্ত 3/7 বর্গ সেমি। এরপরে কি করব? সমগ্রতল করব।
দেখো সূত্র 1, সমগ্র তলের ক্ষেত্রফল হবে, সমগ্র তলের সূত্র হলো পাই আর ইন্টু আর প্লাস এল। সমগ্র তলের সূত্র পাই আর ইন্টু আর প্লাস এল। পাই মানে কত? 22/7। আর মানে হলো ব্যাসার্ধ 20, আবার ব্র্যাকেটের মধ্যে আর এর মান 20 প্লাস এল এর মান 25 বসাবা। তাহলে 22/7, 22/7 থাকলো, 20 20 থাকলো, ইন্টু 20 25 যোগ করলে 45, 20 25 যোগ করলে 45। এটাও গুণ করে ভাগ করতে হবে, এটা কাটে যাবে না। তাহলে আমরা নিচে 7 লিখবো, উপরে 20 আর 45 গুণ করো। 20 45 গুণ করলে 45 90 900, 20 আর 45 গুণ 900, 900 শূন্য দুটা রাখলাম, 9 দিয়ে তারপরে 22কে গুণ করবা, 9 দিয়ে 22কে 9 দুন 18, 8 হাতে 1, 9 দুন 18 19, 19,800 হবে। ঠিক আছে, তাহলে কত আসলো? 19,800। তাকে 7 দিয়ে ডিভাইডেড করতে হবে। 7 দিয়ে যদি আমরা ভাগ করি, 19,800 7 দিয়ে ভাগ, 7 দিয়ে ভাগ করলে 7 দুনি 14, বিয়োগ করলে 5 58, 7 8 56, বিয়োগ করলে 2 0 20, আবার 7 দুগুনি 14 লিখবো, 7 দুগুনি 14, 7 দুগুনি 14, বিয়োগ করলে 6 0, আবার 7 8 56, তাহলে বিয়োগ করলে 4, এই 4 গেল উপরে, 7 আসলো নিচে। তাহলে উত্তর 28 28/4/7 এত বর্গ সেমি। এই হলো সমগ্র তল। আর কি বের করতে বলছে? সমগ্র তল করলাম, পার্শ্বতল করলাম, আর বলছে আয়তন বের করতে বলছে। তাহলে সুতরাং শঙ্কুর আয়তন হবে, শঙ্কুর আয়তন হবে, আয়তনের সূত্র কি? 1/3 পাই আর স্কয়ার এইচ। তাহলে 1/3 লিখবো। পাই মানে 22/7, আর মানে ব্যাসার্ধ আছে কত? 20, এইচ মানে আছে 15। এইচ দেখো উচ্চতা 15 দেওয়া ছিল। এবার এখান থেকে কাটি করে দাও, 3 দিয়ে 15কে কাটি যাবে, 3 5 15, আর যাবে না কিন্তু। তার নিচে থাকলো 7, 7টা 7ই থাকবে, আর উপরে গুণ করবা 20 20 400, 400 4 আর 5 4 20 2000, 2000 শূন্যগুলো রেখে দিবা। 2 দিয়ে 22কে 44, তাহলে 44,000 হবে। 2000 আর 22 গুণ করলে 22 গুণ 44,000। এবার এটাকে 7 দিয়ে গুণ করো, ভাগ করে নাও। 7 দিয়ে যদি আমরা ভাগ করি কত হবে? দেখো 7 দিয়ে 44,000কে ভাগ করো। 6 7 42, বিয়োগ করলে 2 0 20, আর কি থাকলো? তাহলে থাকলো 20, 7 দুগুনি 14, বিয়োগ করলে 6 0 60, 7 8 56, বিয়োগ করলে 4 0 40, 5 7 35। ঠিক আছে, 5 7 35, বিয়োগ করলাম 5, তাহলে এই 5 গেল উপরে, 7 আসলো নিচে। তাহলে উত্তর আসলো 6285 সমস্ত 5/7 ঘন সেমি লিখে দিবা। এই হলো শঙ্কুর আয়তন। তাহলে টোটাল 3টা উত্তর বার হলো, পার্শ্বতল, সমগ্রতল, আয়তন। দেখো পরের অঙ্ক যাই, চলো। তাহলে পরের অঙ্ক দেখে নাও। 4 নম্বর কি বলছে? বলছে কোনো শঙ্কুর উচ্চতা আর তির্যক উচ্চতা দেওয়া আছে। উচ্চতা কত আছে? 6 সেমি, আর তির্যক উচ্চতা 10 সেমি। তাহলে শঙ্কুটির সমগ্রতল ক্ষেত্রফল আর আয়তন বের করতে বলছে। তাহলে এটা ছবিটা একটু বুঝায় না। দেখো ছবিটা কি হবে, দেখো এই হলো আমাদের শঙ্কুর ছবি। এখানে আমি উচ্চতাটা এঁকে দিই।
তাহলে কি কি দেওয়া আছে? শঙ্কুর উচ্চতা 6 সেমি, তাহলে উচ্চতা বলতে এটা 6 সেমি। আর কি দেওয়া আছে? তির্যক উচ্চতা দেওয়া আছে 10 সেমি, এটা 10। আর ব্যাসার্ধটা কোনো দেওয়া নেই, এটা আমরা বের করতে হবে। ব্যাসার্ধটা, কারণ ব্যাসার্ধ ছাড়া কোনো কিছু বার করা যাবে না। তাহলে প্রথমে আমরা কি কি বার করে নিব? ব্যাসার্ধটা বের করে নিব। কি দেওয়া আছে? উচ্চতা দেওয়া আছে, লেখো শঙ্কুর উচ্চতা, শঙ্কুর উচ্চতা, উচ্চতা কত দেওয়া আছে? 6 সেমি। আর কি আছে? শঙ্কুর তির্যক উচ্চতা দেওয়া আছে, তির্যক উচ্চতা, তির্যক উচ্চতা দেওয়া আছে 10 সেমি। সূত্র 1, শঙ্কুর ব্যাসার্ধটা বের করে নিব। ব্যাসার্ধ সমান কত হবে? ব্যাসার্ধ বের করে √/, সূত্র ইউজ করব। দেখো √/, এটার স্কয়ার আর এটা স্কয়ার দিয়ে বের করতে হবে। 10-এর স্কয়ার মাইনাস 6-এর স্কয়ার, এখানে কিন্তু মাইনাস চিহ্ন হবে, এই জায়গাটা মাথা রাখবা। কেন মাইনাস হবে? আমি বলছিলাম তির্যক উচ্চতা হলে প্লাস, তির্যক উচ্চতা যখন বের করবো এটা প্লাস, আর এটা যখন বের করবো মাইনাস চিহ্ন হবে, এই জায়গাটা মাথা রাখবা। তাহলে এখানে মাঝখানে মাইনাস চিহ্ন হবে। এবার 10-এর স্কয়ার কত হবে? 100 মাইনাস 36, 100 থেকে 36 গেলে 64, 64কে বলে 8 সেমি। তাহলে ব্যাসার্ধ বের হলো 8 সেমি। তাহলে উচ্চতা দেওয়া ছিল, তির্যক উচ্চতা দেওয়া ছিল, আমি ব্যাসার্ধ বের করে নিলাম। এবার এইখান থেকে কি বার করতে বলছে? শঙ্কুর সমগ্র তলে ক্ষেত্রফল আর আয়তন, দুইটা উত্তর বের করতে বলছে। তাহলে সমগ্র তলে ক্ষেত্রফল আয়তনটা বের করে নিই। দেখো সূত্র 1, সমগ্র তলের ক্ষেত্রফল হবে, সমগ্র তলের ক্ষেত্রফল সূত্র কি? পাই আর ইন্টু আর প্লাস এল। তাহলে পাই মানে 22/7 ইন্টু আর, আর মানে ব্যাসার্ধ, ব্যাসার্ধটা যে বের করলাম 8, আবার আর মানে 8 যোগ এল মানে 10 দেওয়া আছে। দেখো এল মানে তির্যক উচ্চতা 10, তাই না? তাহলে 22/7 ইন্টু 8 ইন্টু 18। এবার এটাও কাটাটি যাবে না, কিন্তু 7 7ই থাকবে। 22, 8, 18 গুণ করতে হবে। 22, 18 যদি গুণ করে দেখো কত হবে? 22-এর সঙ্গে 18 গুণ করে নাও আগে। 8 দুনি 16, হাতে 8 17, 176, 1 ঘর কাটা, 2 অক্ষ 2, 2 অক্ষ 2, 6 9 3, 376 হচ্ছে, তাই না? তাকে আবার 8 দিয়ে গুণ করবা। 8 দিয়ে যদি গুণ করে কি হবে? 6 48-এর 8, হাতে থাকলো 4, 8 লং 72 আর 4 76-এর 6, হাতে 7, 3 8 24 আর 7 31, তাহলে 3168 আসবে গুণ করলে। তাহলে এটাকে লিখবো আমরা 3168, এটাকে তোমরা ভাগ করে নিবা, ভাগ করে যা হবে তাই উত্তর। 3168-কে 7 দিয়ে ভাগ করবা, ভাগটা তোমরা করে নিবা, ভাগ কিন্তু আমি দেখাইলাম না, ঠিক আছে? সেম একইভাবে ভাগ করবা। তারপরে কি বলছে দেখো, আরেকটা উত্তর বলছে শঙ্কুর আয়তন। সূত্র নাও, শঙ্কুর আয়তন হবে আমি কিন্তু ভাগের কাজটা করলাম, তোমরা ভাগ করে উত্তরটা লিখবা। আমি পরে উত্তর করাচ্ছি। শঙ্কুর আয়তন হবে, আয়তনের সূত্র কি? 1/3 পাই আর স্কয়ার এইচ। তাহলে 1/3 পাই স্কয়ার সূত্র লিখবো, লেখার পর মান বসাই। 1/3 পাই মানে 22/7, আর মানে ব্যাসার্ধটা, ব্যাসার্ধ কত ছিল? 8 ছিল, 8কে 2 বার লিখবা। আর এইচ মানে উচ্চতা, উচ্চতা আমার ছিল আমাদের কত? 6, উচ্চতা দেখা 6 লিখবা। 3 দিয়ে 6কে কাটো, 3 2 6, তাই না? আর এটাও সেম, আর কাটে যাবে না, ওই আগের মতো গুণ করতে হবে। নিচে থাকলো 7, আর উপরে কি কি থাকলো? 8 8 2 আর 22, 8 8 গুণ 8 8 64, 64কে 2 দিয়ে গুণ করলে 128, 128 আর 22 গুণ করবা, এটা গুণ করলে হয়ে যাবে। 128কে 22 দিয়ে গুণ করো,
আর 2 16 6 হাতে 1 5 56 256 ইন্টু 256 6 5 6 11 1 হাতে থাকলো 1 8 2 2816 কত আসলো 2816 এই হলো আমাদের উত্তর। এটা ভাগ করে নিতে হবে, ভাগটা তোমাদের দেখা দিচ্ছে, এটা একটু অন্যরকম ভাগ। এটা দেখো 2816কে কত দিয়ে ভাগ করবা? 7 দিয়ে। 4 7 28, 4 বার দিলাম, এখানে সম্পূর্ণ মিলে গেছে, কিছুই থাকলো না। 1 নামাচ্ছি, 1 নামার পর কি দেখা যাচ্ছে যে 7-এর থেকে এই সময়টা ছোটো, তো ভাগ যাচ্ছে না, তাহলে আমরা 6 কো নামাবো। তাহলে একবারে আমরা এক জোড়ার সংখ্যা নামলাম, 2টা সংখ্যা নামলাম, যখনই 2টা সংখ্যা নামবে তখন কী করতো, এখানে একটা 0 দিতে হবে। এই জায়গাটা মাথা রাখবা ভাগের ক্ষেত্রে। একসঙ্গে 2টা সংখ্যা নামলে একটা 0 বসাইতে হবে। তারপরে আমরা 7 2 14 2 বার দিলাম, 7 2 14 বিয়োগ করলে 2, তাহলে এই 2 যাবে উপরে আর 7 আসলো নিচে। এইটাই হলো উত্তর। এত ঘন সেমি, ঘন সেমি। দেখে নাও 402 পূর্ণ 2/7 ঘন সেমি। তো আজকের ভিডিও এই পর্যন্ত থাকলো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। এর পরের ভিতরে আমি পরের অঙ্কগুলো যে আছে তোমাদের দেখবা, এরপরে 5 6 7 এই অঙ্কগুলো আলোচনা করবো। তো আজকে এই অবধি, ধন্যবাদ।